সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। হেফাজতের ৭ দলের বৈঠক নিয়ে আজকে আমি কথা বলবো। আসলেই হেফাজতে ইসলামকে আমি ইসলামী দলই মনে করি না। তারা ইসলামের কি হেফাজত করবে? তারা হেফাজত করে হচ্ছে নিজের স্বার্থ। আজকে কিভাবে তারা নিজের স্বার্থ হাসিল করে আমি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেব। না দিতে পারলে আমি আর কোনোদিনই কথা বলবো না। সম্মানিত বন্ধুগণ, প্রথমেই আল্লাহ তাআলার একটি কোরআনের আয়াত আপনাদের সামনে শেয়ার করব, যেটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রশিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে বলেছে, কোনো দলাদলি নাই, ইসলামের একটি দল হবে। সম্মানিত বন্ধুগণ, যারা আকিদা নিয়ে চিল্লায়, যারা সহি করে চিল্লায়, আজকে সেই ইসলাম হেফাজতে যারা নাম দিয়েছে, তারা আসলে ইসলামকে হেফাজত করতে চায় না, তারা নিজ স্বার্থকে হেফাজত করতে চায়। আজকে আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশে প্রধানত ৫টি ধারার ইসলামী দল রয়েছে। কয়টি ধারা? ৫টি ধারা। আপনারা মনে রাখবেন, ভিডিওটি লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, প্রথম হচ্ছে আমাদের দেওবন্দ। ১ নম্বর ধারার নাম হচ্ছে দেওবন্দ। দুই নম্বর ধারার নাম হচ্ছে আহলে হাদিস। ৩ নম্বর ধারার নাম হচ্ছে বেউলভি। ৪ নম্বর ধারার নাম হচ্ছে জঙ্গি। ৫ নম্বর ধারার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত বন্ধুগণ, তাহলে এইবার এই দেওবন্দ আপনারা কি জানেন ১৩ গ্রুপে বিভক্ত। ১৩ গ্রুপে বিভক্ত। তাহলে ১৩ গ্রুপ কি আপনারা শোনেন। ১৩ গ্রুপ হচ্ছে, প্রথম হচ্ছে দেওবন্দ। এই দেওবন্দ হচ্ছে ১৩ গ্রুপ। প্রথমে তাবলিগ জামাত, যেটা হচ্ছে দেওবন্দপন্থী। ২ নম্বর হচ্ছে তাবলিগ জামাত সাদপন্থী। সম্মানিত বন্ধুগণ, তাবলিগ জামাতের ভিতরে ২ দল। আবার দেখেন, ইসলামী আন্দোলন চরমোনাই এবং জমিয়তে ইসলাম ওয়াক্কাস, জমিয়তে ইসলাম নূর হোসেন, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মেজবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। এই হচ্ছে ১৩টি দল। তাহলে একটার ভিতরে দেখেন ভেঙে ভেঙে স্বার্থর জন্য ১৩টি হয়েছে। এবার যদি আমরা আহলে হাদিসের কথা বলি, এদের ভিতরে আবার ১৫টি দল। সম্মানিত বন্ধুগণ, কয়েকটা আমি নাম বলি, আপনারা দেখেন, আপনারা দেখে নেবেন বিষয়টি। আপনাদের কমেন্টে দরকার হয় দিয়ে দিব। ১ নম্বর হচ্ছে আহলে হাদিস, হচ্ছে জমিয়তে আহলে হাদিস, সোরাবাই আহলে হাদিস, আহলে হাদিসে আন্দোলন আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসে তাবলিগে ইসলাম, জমিয়তে সুবহানে আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, মুজাফফর বিন মহসিন এবং মদখালি আহলে হাদিস। এই রকম ১৫টি দল আহলে হাদিসদের ভিতরে আছে। এবার আমরা যে বেহলবি হচ্ছে ১৬টি গ্রুপ, এদের আবার আরও বেশি। ১ নম্বর হচ্ছে আহলে সুন্নাতুল জামাত চট্টগ্রাম, ফুলতলি সিলেট, দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি, মাঝভান্ডারি, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবাইর, দাওয়াতুল ইসলাম, মুনিয়ারা তাবলিগি কমিটি, তরিকতে ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, এই যে ১৬টি দলের নাম শুনলেন, এবার দেখেন সরাসরি উগ্রপন্থার ৬ গ্রুপ। ১ নম্বর জেএমবি, ২ নম্বরে হিজবুত তাহরির, ৩ নম্বরে হিজবুত তাওহীদ, হরকাতুল জিহাদ ও আইএস, এবং সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ যেটা আছে বাংলাদেশের জামাত ইসলামী। এদের ভিতরে কিন্তু কোনো দলাদলি নাই বন্ধুরা। এই জামাত ইসলামের ভিতরে এখন পর্যন্ত কোনো আপনার দলে বিভক্ত হয়নি। তাহলে এরা আল্লাহর কোরআনকে আঁকড়ে বুকে লালন করে ধরে আছে। এদের ভিতরে কিন্তু এখন পর্যন্ত কোনো দলাদলি নাই। তাহলে আলহামদুলিল্লাহ, আমি মনে করি, আমি বিশ্বাস করি, যারা আকিদা নিয়ে চিল্লান, ভাই আপনাদের আকিদার অনেক সমস্যা আছে। কারণ চরমনায় পীর সাহেব সাহাবী বিদ্বেষী কথা আছে, তারপরে রেজাউল করিম আবরারের সাহাবী বিদ্বেষী কথা আছে, বড় বড় ওলামাই কেরামের সাহাবী বিদ্বেষী কথা আছে, কিন্তু তাদের নিয়ে আপনারা কথা বলেন না। তাহলে হেফাজতে ইসলাম তাদের নিজের স্বার্থকে হেফাজত করে ভাই, ইসলামকে হেফাজত করে না। এর জন্য ভাই, আসুন আমরা একত্রিত হই। আসুন আমরা কোরআন সুন্নাহ বুকে দলাদলি বাদ দিয়ে, ভাইরা আমার, আসুন আমরা এক হলে ইসলামের উপকার হবে। দলাদলি করলে ইসলামের ক্ষতি ছাড়া কোনো উপকারে আসবে না ভাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।